তো আমরা গত ক্লাসে হলো গিয়ে এইচটিএমএল টেবিলটা দেখছিলাম। তো আজকে আমরা টেবিলের এর পরের টপিকগুলো নিয়ে দেখব টেবিলের ক্ষেত্রে। তো সাপোজ আমাদেরকে কেউ যদি এরকম টাইপের টেবিল দেয়, আমরা কাজটা কেমনে করব? এরকম একটা টেবিল দিল, 1 2 1 2, আর এখানে আমাদের দিল হলো গিয়ে এ বি সি। এখানে আমাদের তিনটা করে কলাম দেওয়া হলো। তো আমাদেরকে বললো উদ্দীপকে অবস্থিত টেবিলটির জন্য এইচটিএমএল কোড লিখো। তো এটার আমরা কোডটা একটু দেখব। আমি আমার টেক্সট এডিটরটা অন করি। তো আমরা আমাদের এই টেবিলটার কোডটা লিখবো। তো আমরা আমাদের বেসিক এইচটিএমএল কোড লিখবো। এটা হচ্ছে আমাদের এইচটিএমএল এর ট্যাগটা। তো আমরা এখানে এইচটিএমএল টেবিল দিলাম। এবার আমরা হলো গিয়ে আমাদের টেবিল ট্যাগটা ওপেন করব। তো টেবিল বর্ডার বাই ডিফল্ট ইকুয়াল 1। আর ওই যে টেবিলেরটা সলিড কালার আমরা কেমনে ইউজ করব, এটা আমরা সিএসএস দেখার সময় ওইটা নিয়ে ডিটেলসে আমরা ডিসকাশন করব। তারপর আমরা হলো গিয়ে টিআর ওপেন, টিআর ক্লোজ। তো আমাদের এখানে ফার্স্ট অফ অল ফাইন্ড আউট করতে হবে আমাদের এখানে রো কয়টা আছে। এটা আমাদের ফার্স্ট রো, এটা আমাদের সেকেন্ড রো, আর এটা হলো গিয়ে আমাদের থার্ড রো। তো টিআর ওপেন, টিআর ক্লোজ। তো প্রথম রোতে আমাদের টোটাল কলাম, মানে প্রথম রো, দ্বিতীয় রো, তৃতীয় রো। তো আমরা ঝটপট রো গুলো আমরা ডিফাইন করে দিই। টিআর, টিআর ওপেন, টিআর ক্লোজ। এখন দেখেন আমাদের প্রথম রোতে আসি। প্রথম রোতে আমাদের কলাম আছে কয়টা? এই একটা কলাম, এটা আমাদের দ্বিতীয় কলাম। তো প্রথম রোতে আমাদের কলাম আছে হলো গিয়ে দুইটা। তো আমরা টিডি ওপেন করব, টিডি ক্লোজ করব, আর এখানে আমরা দিব হলো গিয়ে 1। কেন টিডি দিয়েছি এটা আপনারা বুঝতেই পারতেছেন, কারণ এখানে কোনো হেডলাইন নাই। তারপর আমাদের হলো গিয়ে টিডি ওপেন, টিডি ক্লোজ, এটার মাঝখানে আমরা দিলাম হলো গিয়ে এ। ঠিক আছে? তারপরে আমাদের সেকেন্ড রো। সেকেন্ড রোতে আমাদের হলো গিয়ে সেকেন্ড রোতে কলাম আছে কয়টা? একটা মাত্র কলাম আছে। সেকেন্ড রোতে আমাদের কলাম আছে মাত্র একটা। তাই আমরা এই জায়গায় দিব হলো গিয়ে টিডি ওপেন, টিডি ক্লোজ। এই জায়গায় আমরা দিব হলো গিয়ে বি। ঠিক আছে? এবার এটা হলো গিয়ে আমাদের থার্ড রো। থার্ড রোতে আমাদের কলাম আছে হলো গিয়ে দুইটা, একটা 2 আর একটা সি। তো আমি এই জায়গায় হলো গিয়ে টিডি ওপেন, টিডি ক্লোজ করলাম। এই জায়গায় দিব হলো গিয়ে 2। এরপর আমি এখানে টিডি ওপেন করলাম, টিডি ক্লোজ করলাম। এই জায়গায় আমি দিব হলো গিয়ে সি। ওকে? তো এখানে 2 আর সি। এখন আমি যদি আমার টেবিলটার দিকে একটু তাকাই, তাহলে আমি এখানে দেখতে পাইতেছি এই যে এই জায়গাটাতে যে 1 আছে, এই কলামটা এই দুইটা কলামের সমন্বয়ে গঠিত। এই কলামটা অর্থাৎ 1 এ আর বি, এই দুইটা কলামের সমন্বয়ে গঠিত। ঠিক আছে? তাহলে আমি এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাইতেছি যে আমার এই 1টা দুইটা রোকে কি করছে? সমন্বয় করছে। তাহলে এই 1 যেহেতু একটা কলাম, সেই কলামটা দুইটা রোকে সমন্বয় করছে। তাই আমি এখানে লিখবো টিডি রো স্প্যান, টিডি রো স্প্যান। আর এই জায়গায় আমি দিয়ে দিব কত? 2। এখন ফাইল দিয়ে এটাকে আমি যদি সেভ করি, আর আমি যদি এটাকে একটু রান করে দেখি, তাহলে আমি বিষয়টা বুঝতে পারবো। এটাকে রান করলাম, আমার আউটপুটটা ঠিক এমনি আসছে। ঠিক আছে? আমার আউটপুটটা এই জায়গায় আসছে। তো ধরেন এই জায়গায় আমাদের দেওয়া আছে টিআর। তো আমরা টিআরটাকে ক্লোজ করে দিলাম, টিআর ওপেন, টিআর ক্লোজ।
এখন দেখেন এই জায়গায় আমাদের হচ্ছে হলো গিয়ে টিডি প্রথম রোতে আমরা ফার্স্টে ফাইন্ড আউট। আচ্ছা, আমাদের এখানে রো আছে দুইটা, একটা দুইটা, ঠিক আছে। তো টিআর, আমরা টিআর ওপেন করলাম, টিআর ক্লোজ করছি, টিডি ক্লোজ। এই জায়গায় হচ্ছে আমি এক্স বসালাম, তারপর আমার আসতেছে আবার টিডি ওপেন, টিডি ক্লোজ। এই জায়গায় আমরা হচ্ছে ওয়াই বসালাম, কিন্তু এখানে আমি দেখতে পাইতেছি ওয়াই হচ্ছে দুইটা রো কে কি করতেছে, দুইটা রো এর জায়গা নিয়ে নিচ্ছে। তো যেহেতু দুইটা রো এর জায়গা নিয়ে নিচ্ছে, তাই আমরা এই জায়গায় দিব রো স্প্যান ইকুয়াল টু, ঠিক আছে। তারপর কাজ শেষ। এবার আমরা সেকেন্ড রোতে কলাম দেখতে পাইতেছি একটা, তাই এই জায়গায় আমাদের আসতেছে টিআর ওপেন, এই জায়গায় আসতেছে আমাদের টিআর ক্লোজ, তারপর হচ্ছে হলো গিয়ে টিডি ওপেন, টিডি ক্লোজ। এটার মাঝখানে আমরা হচ্ছে জেড কে বসালাম, তো এটাকে আমরা সেভ করলাম। এটা হচ্ছে আমাদের আউটপুটটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আউটপুট, ঠিক আছে। তো আমি এবার একটা কমপ্লেক্স টেবিলের দিকে যাই। কমপ্লেক্স বলে কিছু নাই, এটা আপনারা পারবেন, তাও আমি আপনাদেরকে বিষয়টা দেখাচ্ছি, এটাতে আমি হেল্প করবো ডেফিনেটলি। ধরেন এখানে আছে আমাদের এ, এখানে আছে বি, তারপর এখানে আছে আমাদের এক্স, ওয়াই, জেড, আর এখানে আছে পি। তো এই টাইপের যদি টেবিল আসে, সেটা আপনি কেমনে করবেন স্যার? ঠিক আছে, এই টাইপের যদি টেবিল আসে, তাহলে আপনি কাজটা কেমনে করবেন স্যার? এখন এখানে এ দেওয়া আছে, এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, পি আছে, এখানে বি আছে। তো এটাকে আমাদেরকে এইচটিএমএল টেবিলটাকে বাস্তবায়নের কোডটা লিখতে বলছে। তো ফার্স্ট অফ অল আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে আমাদের রো কয়টা আছে, ঠিক আছে। আমাদের রো কয়টা আছে সেটা হচ্ছে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এখানে আমাদের তিনটা রো আছে, তো তিনটা রো, এটা আমাদের ফার্স্ট রো, এটা আমাদের সেকেন্ড রো, আর এটা হচ্ছে আমাদের থার্ড রো। তো আমাদের এখানে টোটাল তিনটা রো আছে। তো তিনটা রো যদি থাকে, তাহলে আমরা আগে ঝটপট রো এর কাজগুলো শেষ করে নিই। টিআর ওপেন, টিআর ক্লোজ, আবার টিআর ওপেন, টিআর ক্লোজ, টিআর ওপেন, টিআর ক্লোজ, তারপর টিআর ওপেন, আমাদের টিআর ক্লোজ। ওকে, টিআর ওপেন, টিআর ক্লোজ, তিনটা রো আমরা দিয়ে দিয়েছি। এখন আমাদের কলাম কয়টা আছে? প্রথম রোতে আমাদের কলাম আছে চারটা, আমাদের টোটাল কলাম আছে চারটা। টিডি ওপেন, টিডি ক্লোজ। ওকে, আমরা চারটা লিখে নিই। টিডি ওপেন, টিডি ক্লোজ, টিডি ওপেন, টিডি ক্লোজ, তারপর টিডি ওপেন, আমরা হচ্ছে টিডিটাকে কি করলাম, ক্লোজ করলাম। এখন অনেকে বলতে পারে স্যার আপনি বুঝলেন কেমনে বা অন্যরা বুঝলো কেমনে চারটা কলাম? স্যার একটু ভালো মতো দেখেন, এখানে যে কলামটা আছে এক্স, সেটা কিন্তু ওয়াই আর জেড নামক দুইটা কলামকে একত্রিত করছে। এ নিজে একটা কলাম, ওয়াই একটা কলাম, জেড একটা কলাম, বি একটা কলাম, তার মানে টোটাল কলাম হয়েছে কয়টা, চারটা, ঠিক আছে। সেজন্য আমরা চারটা লিখছি। এখন দেখেন প্রথম কলামে কি আছে, প্রথম কলামে আছে এ। তো প্রথম রোতে কলাম আছে দুইটা, মানে প্রথম রোতে কলাম আছে চারটা। এখন আমি কনসেন্ট্রেট করতেছি এই এ কে নিয়ে। তাহলে এই দেখেন, এই একটা রোকে সমন্বয় করছে, দুইটা রোকে, তিনটা রোকে, কারণ আমি জানি আমার এই টেবিলে টোটাল তিনটা রো আছে, আর এ হচ্ছে তিনটা রোকে সমন্বয় করছে। তাই এই জায়গায় আমরা দিব হলো গিয়ে রো স্প্যান, আর এটার মধ্যে আমরা দিব হলো গিয়ে 3। ওকে, রো স্প্যান 3। এবার এর কাজ শেষ, আমরা এবার এক্স এ আসতেছি। এখন এক্স এরটাতে আমরা যেটা দেখতে পাইতেছি, এক্স লিখলাম, এক্স হচ্ছে কয়টা কলামকে একত্রিত, কয়টা কলামের জায়গা নিছে, দুইটা কলামের, যে ওয়াই আর জেড এর দুইটা কলামের জায়গা নিছে। তাই আমরা এখানে দিব হলো গিয়ে কল স্প্যান ইকুয়াল টু, ঠিক আছে, কল স্প্যান ইকুয়াল টু। তারপরে আমাদের আসতেছে হলো গিয়ে
ওকে, তারপরে আমাদের আসতেছে হলো গিয়ে বি। তাহলে আমরা এই জায়গায় হচ্ছে হলো গিয়ে বি দিব। তো স্যার প্রথম রোতে 4টা কলাম যেটা আছে 4টা কলামই ছিল, কিন্তু সেখানে স্যার কি হয়েছে, কল স্প্যান 2 হয়েছে, অর্থাৎ 2টা কলামকে একত্রিত করছে। এবার আমাদের আছে বি। তো এই জায়গায় আমরা হচ্ছে দিব হলো গিয়ে রো স্প্যান ইকুয়াল 3। ঠিক আছে, রো স্প্যান ইকুয়াল 3। তো প্রথম রো এর কাজ আমাদের শেষ। এবার আমরা হচ্ছে দ্বিতীয় রোতে মুভ করছি। তো দ্বিতীয় রোতে আমাদের হচ্ছে কলাম আছে কয়টা, দ্বিতীয় রোতে কলাম আছে মাত্র 2টা। তো যেহেতু দ্বিতীয় রোতে 2টা কলাম আছে, তাই আমরা হচ্ছে টিডি দিলাম, আর টিডি আমরা হচ্ছে ক্লোজ করে দিলাম। এর মাঝখানে আমরা দিলাম হলো গিয়ে ওয়াই, আবার আমরা দিব টিডি জেড। ওকে, এবার আমাদের লাস্ট রোতে আমাদের কলাম আছে হলো গিয়ে একটা। তো আমি হচ্ছে টিডি দিলাম আর টিডিটাকে ক্লোজ করলাম। এটার মাঝখানে আমি হচ্ছে হলো গিয়ে পি দিব। ফাইল দিয়ে এটাকে আমি সেভ করি, আর এবার এটাকে আমি রান করে দেখি। ঠিক আছে, তো আমরা এখানে যেটা দেখতে পাইতেছি, এখানে যেটা পি আছে, ও আচ্ছা, পিও তো 2টা কল স্প্যান হবে, আমি ভুলে গেছি, 2টা কলামকে অ্যাড করছে। আমি এখানে হচ্ছে কল স্প্যান দিব। কল স্প্যান হচ্ছে হলো গিয়ে 2। ফাইল দিয়ে আমি এটাকে হচ্ছে সেভ করলাম, এটাকে রান করি, তাহলে আমাদের চলে আসছে, সেম ভাবে আসছে। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে এক্সটা কিনারে আছে। তো আমরা এই জায়গায় কি দিয়ে দিব, এখানে আমরা হচ্ছে সেন্টার ইউজ করে দিতে পারি। সেন্টার দিলেও চলবে, না দিলেও চলবে, কোনো প্রবলেম নাই। আমরা এখানে হচ্ছে সেন্টার ট্যাগটা ইউজ করব। সেম ভাবে উপরেরটাতে অ্যান্সার করব, মানে এক্স এর জায়গাটাতে আমরা ইউজ করব সেন্টার। সেন্টার ট্যাগটা ক্লোজ, সেন্টার ট্যাগটা ক্লোজ। তো ফাইল দিয়ে এটাকে আমরা সেভ করব, আর এটাকে আমি রান করব। আমরা হচ্ছে হলো গিয়ে টেবিলটা মোটামুটি দেখলাম, টেবিল আমরা শেষ করলাম। তো আশা রাখি আপনারা সব ধরনের টেবিল অ্যাড করতে পারবেন, এটাতে কোনো প্রবলেম হবে না। তো এখন আমরা যেটা করব স্যার, সেটা হচ্ছে একটা এইচটিএমএল ফর্ম তৈরি করব। ওকে, একটা এইচটিএমএল ফর্ম তৈরি করব। তো ফর্ম আমরা কিভাবে তৈরি করব সেটা নিয়ে আমরা এখন ডিসকাশন করব। যেমন স্যার, আপনারা প্রায় সময় এই ধরনের ফর্ম ফিল আপ করেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে মনে করেন আপনার হচ্ছে পাসওয়ার্ড, এরকম টাইপের ফর্ম আপনারা প্রায় সময় দেখেন। তারপর হচ্ছে হলো গিয়ে ডেট অফ বার্থ। আমি একটা বেসিক ফর্ম আপনাদেরকে দেখাচ্ছি। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থে কি থাকে, ডে থাকে, মান্থ থাকে, ইয়ার থাকে, ইয়ার থাকে। তারপরে মনে করেন জেন্ডার থাকে, জেন্ডারের এরকম বাটন দেওয়া থাকে, ফিমেল আর মেল। আর এখানে মনে করেন দেওয়া থাকে আই এগ্রি। তো এই টাইপের একটা ফর্ম আমরা কেমনে এইচটিএমএল এর মাধ্যমে তৈরি করতে পারি সেটা নিয়ে দেখবো। আমি এখন ফার্স্টে নর্মাল একটা ফর্ম তৈরি করা দেখাবো, তারপরে মনে করেন যেটা একদম প্রফেশনাল লেভেলের ফর্ম কেমনে তৈরি করতে হয় সেটা সিএসএস দিয়ে দেখানোর সময় আপনাদেরকে বিষয়টা এক্সপ্লেইন করার চেষ্টা করব। ঠিক আছে, তো আপাতত আমরা হচ্ছে এইচটিএমএল নিয়ে কাজ করতেছি, ডিল করতেছি, যে আমরা হচ্ছে বেসিক স্ট্রাকচারটা দেখতেছি, যে কিভাবে করে আমরা একটা স্ট্রাকচার দাঁড় করাবো। এখন এরকম যদি ফর্ম আপনাদেরকে পরীক্ষায় তৈরি করতে বলে, এরকম যদি একটা ফর্ম আপনাদেরকে পরীক্ষায় তৈরি করতে বলে, তাহলে আমরা কেমনে কাজটা করব সেটা হচ্ছে কথা। তো ফর্ম ট্যাগটাকে আমরা ওপেন করলাম, ফর্ম ট্যাগটাকে আমরা ক্লোজ করে দিলাম। ঠিক আছে, ফর্ম ট্যাগ ওপেন, ফর্ম ট্যাগ ক্লোজ। এখন ফর্ম ট্যাগটা ওপেন হয়েছে, ফর্ম ট্যাগটা আমাদের কি হয়েছে স্যার, ক্লোজ হয়েছে। এখন ফর্ম ট্যাগের মধ্যে আমাদের ফার্স্টে কি দেওয়া আছে, ফার্স্ট নেম দেওয়া আছে।
তো যেহেতু ফার্স্ট নেম দেওয়া আছে, তো আমরা ফার্স্টে হচ্ছে ফার্স্ট নেমটা লিখে নিচ্ছি। ফার্স্ট নেম। এখন ফার্স্ট নেমের সাথে একটা বক্স আমরা দেখতে পাইতেছি, এটাকে স্যার টেক্সট বক্স বলে। কারণ আমরা এখানে যে বক্সটা দেখতেছি এটা হচ্ছে টেক্সট বক্স। কেন টেক্সট বক্স? কারণ এই বক্সের ভিতরে লিখতে হয়, লেখাকে কি বলা হয়? টেক্সট। আর কিসের মধ্যে লিখতেছে? একটা বক্সের মধ্যে, তাই এটাকে টেক্সট বক্স বলে, টেক্সট বক্স বলে। তো এখানে দেখেন আমরা এখন একটা এমটি ট্যাগ ইউজ করব। এমটি ট্যাগটা কি? যার কোনো ক্লোজিং টাইপ, মনে করেন ক্লোজিং ট্যাগ নাই। তো ইনপুট টাইপ আমি এই জায়গায় দিয়ে দিলাম টেক্সট বক্স। ইনপুট টাইপ এই জায়গায় আমরা দিয়ে দিলাম, ফাইল দিয়ে এটাকে আমি সেভ করলাম। এখন এটাকে আমি রান করে দেখতেছি। তো আমি এটাকে জাস্ট হচ্ছে একটু মিনিমাইজ করে দিচ্ছি, মানে ফন্টটা ছোট করতেছি। হ্যাঁ, এখানে দেখেন আমাদের ফার্স্ট নেম কিন্তু চলে আসছে। এখন এখানে চাইলে আমি কিন্তু লিখতে পারবো, ঠিক আছে? আমি কিন্তু এটার ভিতরে লিখতে পারতেছি। তো আমি একটু জাস্ট গ্যাপ দিতে চাচ্ছি। তো ফার্স্ট নেম ফাইল দিয়ে এটাকে আমি সেভ করলাম, আর এটাকে আমি এখন রান করলাম। তো দেখেন আমাদের ফার্স্ট নেম এরকম টাইপের একটা বক্সের মধ্যে চলে আসছে। ঠিক আছে, ফার্স্ট নেম আমাদের এরকম একটা বক্সের মধ্যে চলে আসছে। ওকে, এবার আমরা হচ্ছে হলো গিয়ে ফার্স্ট নেমের পর আমরা এখন হচ্ছে হলো গিয়ে আমাদের ফর্মে কি ছিল? লাস্ট নেম। এবার দেখেন আমরা এখানে আবার দিব হলো গিয়ে লাস্ট নেম। আমরা এই জায়গাটাতে দিব লাস্ট নেম। লাস্ট নেমের মধ্যে আমরা দিব হলো গিয়ে ইনপুট টাইপ ইকুয়াল টিএক্সটি, টেক্সট। আচ্ছা, বক্স না লিখলেও চলে, টেক্সট লিখলেও চলবে। ঠিক আছে, তো ফাইল দিয়ে এটাকে আমরা সেভ করতেছি, আর এটাকে আমরা হচ্ছে রান করব। তো আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম চলে আসছে। এখন একটা প্রবলেম হয়ে গেছে যে বক্সগুলো আমাদের একই লাইনে কি করতেছে স্যার, লাইক হচ্ছে হলো গিয়ে যে কোল্যাপস করতেছে। কিন্তু আমি এখানে কি করছি, নিচে নিচে দিছি, তাহলে তো বক্সটা নিচে নিচে আসা উচিত, কিন্তু পাশাপাশি আসতেছে। তো এটার জন্য আমাদের এই জায়গাটাতে হচ্ছে বিআর ট্যাগটা ইউজ করতে হবে। তো ফাইল দিয়ে এটাকে আমি সেভ করলাম, আর এটাকে রান করলাম। তো আমাদের বক্সগুলো নিচে নিচে চলে আসছে। এখন দুইটা বক্স কিন্তু একটা আরেকটার সাথে কি করতেছে? কোল্যাপস করতেছে। তো যাতে এই বক্স দুইটার মাঝখানে স্পেস আসে, সেটার জন্য আমি আবার এই জায়গাটাতে কি ইউজ করতেছি? বিআর ইউজ করতেছি, যাতে প্রত্যেকটা বক্সের পর আমার কি আসে স্যার? একটা করে স্পেস আসে। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম চলে গেছে, এখানে আমি লিখতে পারবো। ওকে, ধরেন আমি এখানে লিখলাম, তো আমি এখানে এটা লিখতে পারবো। ওকে, তো এই জায়গায় আমি হচ্ছে বিআর ট্যাগ ইউজ করব, এই জায়গায় আমি হচ্ছে বিআর ট্যাগ ইউজ করব। এখন এরপরে আমাদের দেওয়া আছে পাসওয়ার্ড। তো আমি এখানে হচ্ছে পাসওয়ার্ডটা লিখে দিচ্ছি। তো এখানে ইনপুট টাইপ, তো এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট যে ভুলটা করে, ইনপুট টাইপ ইকুয়াল ডাবল কোটেশনের ভিতরে হচ্ছে টিএক্সটি লিখে দেয়। তো ফাইল দিয়ে আমি এটাকে সেভ করতেছি, আর এটাকে আমি যদি রান করি, তাহলে দেখেন প্রবলেমটা কি হবে। ধরেন আপনি কোনো পাসওয়ার্ড দিতে চাচ্ছেন, তো এখন সবাই কিন্তু পাসওয়ার্ডটা দেখতে পাইতেছে। তো পাসওয়ার্ডের ডাটা আমাদের কি থাকবে? এনক্রিপ্টেড থাকবে। ইনপুট টাইপে টিএক্সটি ইউজ করতে পারবো না, এটার জন্য আমাদের ইউজ করতে হবে পাসওয়ার্ড, কারণ পাসওয়ার্ডের ডাটাটা কি থাকবে? এনক্রিপ্টেড থাকবে। তো ফাইল দিয়ে সেভ। এখন দেখেন আমি কোনো কিছু ইনপুট দিলে সেটা আমার কি হয়ে যাচ্ছে স্যার? এনক্রিপ্টেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, কোনো কিছু ইনপুট দিলে আমাদের সেটা কি হয়ে যাচ্ছে স্যার? এনক্রিপ্টেড হয়ে যাচ্ছে। ভ্যালুগুলো কি করতেছে না স্যার? শো করতেছে না। তো এভাবে করে আমাদের হচ্ছে হলো গিয়ে পাসওয়ার্ডটা কি করতে হবে? ইউজ করতে হবে। তো পাসওয়ার্ডের ডাটাটা স্যার টাইপটা পাসওয়ার্ড হবে, এটা মাথায় রাখবেন। তো আমরা এখন আবার বিআর ট্যাগ দিচ্ছি, যাতে প্রত্যেকটা নিচে নিচে শো করে। ওকে, এবার পাসওয়ার্ডের পর আমাদের আসতেছে ডেট অফ বার্থ।
আমাদের কি আসতেছে স্যার? ডেট অফ বার্থ এর বিষয়টা আসতেছে। তো ডেট অফ বার্থে এই যে বক্সগুলো দেখতেছেন এটাকে স্যার ড্রপ ডাউন মেনু বলে। এটাকে কি বলে? ড্রপ ডাউন মেনু। আপনারা এই টাইপের বক্সগুলোতে এরকম একটা অ্যারো দেখেন, অ্যারোতে ক্লিক করলে এটা নিচের দিকে নেমে আসে। তো যেহেতু এটা মেনুর মতো নিচের দিকে নেমে আসে এটাকে ড্রপ ডাউন মেনু বলে। তো ড্রপ ডাউন মেনু জন্য আমাদের যে কোডটা ইউজ করতে হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। তো আমাদের ডেট অফ বার্থ দিলাম। এখন এই ডেট অফ বার্থে আমরা হচ্ছে ড্রপ ডাউন মেনু ইউজ করব। তো এখানে ডে আছে, মান্থ আছে, ইয়ার আছে। তো প্রতিটা ড্রপ ডাউন, যেমন এটা একটা ড্রপ ডাউন মেনু, এটাও আমাদের একটা ড্রপ ডাউন মেনু, এটাও আমাদের একটা ড্রপ ডাউন মেনু। প্রতিটা ড্রপ ডাউন মেনু তৈরি করতে আমাদের হচ্ছে সিলেক্ট নামক কোডটা ইউজ করতে হবে। তো এই যে স্যার ডেট অফ বার্থ আপনাদের দেওয়া আছে, এটা হচ্ছে ড্রপ ডাউন মেনু। আর ড্রপ ডাউন মেনু আমাদের এখানে কয়টা আছে? তিনটা। তার মানে প্রত্যেকবার আমাদের হচ্ছে হলো গিয়ে সিলেক্ট ট্যাগ ওপেন করতে হবে, সিলেক্ট ট্যাগ ক্লোজ করতে হবে। কারণ সিলেক্ট ট্যাগ ওপেন, সিলেক্ট ট্যাগ ক্লোজ প্রতিবার একটা করে ড্রপ ডাউন মেনু তৈরি করবে। আর সেটার ভিতর আমরা হচ্ছে হলো গিয়ে দিব অপশন। আর অপশন ট্যাগটাকে, তো আমি আপনাদেরকে বলে রাখি এটা হচ্ছে আমাদের ড্রপ ডাউন মেনু। এটা আমাদের কি মেনু? ড্রপ ডাউন মেনু। তো ড্রপ ডাউন মেনুর স্ট্রাকচার হচ্ছে এই সিলেক্ট অপশন। এখন এটার ভিতরে কি দেওয়া আছে? ডে দেওয়া আছে। আমরা ডে দিলাম, এটার ভিতরে ডে দেওয়া আছে। তারপর আমি হচ্ছে আবার এই জায়গায় হচ্ছে হলো গিয়ে অপশন দিলাম। আর অপশন ট্যাগটাকে আমি ক্লোজ করলাম। এটার মধ্যে আমি দিলাম হলো গিয়ে 1। তারপর আমি এটার ভিতরে অপশন দিলাম। আর এখানে আমি দিলাম অপশন 2। ঠিক আছে? অপশন দিলাম 2। তো এটাকে আমি সেভ করলাম। তো আমি এবার এটাকে যদি রান করি তাহলে দেখেন এখানে কিন্তু ড্রপ ডাউন মেনু চলে আসছে। তো আপনি এখানে 3টা অপশন দিচ্ছেন। তাহলে দেখেন সিলেক্ট, যে এখানে যে ব্লু কালারের রিবনটা দেখতেছেন, এই ব্লু কালারের রিবনটা মূলত হচ্ছে হলো গিয়ে একটা সিলেক্ট হবে। সেজন্য আমরা সিলেক্ট ট্যাগ ওপেন করছি, সিলেক্ট ট্যাগ ক্লোজ করছি। কারণ আমি এখানে একটার বেশি কখনো কি করতে পারবো না স্যার? সিলেক্ট করতে পারবো না। ওকে। আর এখানে দেখেন আমাদের অপশনের ক্ষেত্রে আমাদের ডে, আমরা কি করছি? অপশনে প্রথমে ডে দিছি, 1 দিছি, 2 দিছি। তো অনেকে বলবেন যে স্যার আমি কি এখানে সিরিয়ালি দিয়ে যাব? না স্যার, সিরিয়ালি আপনার দেওয়ার কোনো দরকার নেই। কারণ এতগুলো সিরিয়াল দিতে পারবেন না। আর কোনো মাসে 30 দিন আছে, কোনো মাস 28 দিন আছে, আবার কখনো 29 দিন হয়, কখনো 31 দিন হয়। তো ওইটার ক্ষেত্রে আপনি কি করবেন? তো ওইটার ক্ষেত্রেই আসলে প্রোগ্রামিংটাকে আমাদেরকে কি করতে হবে? ইউজ করতে হবে। অর্থাৎ প্রোগ্রামিং বা জাভাস্ক্রিপ্ট আমরা যখন ইউজ করব সে অটোমেটিক্যালি হচ্ছে হলো গিয়ে ক্যালেন্ডারটাকে কি করবে? নিয়ে আসবে। সে অনুযায়ী ইউজার কি করবে? সেটাকে কি করতে পারবে স্যার? সিলেক্ট করতে পারবে। এগুলো আমরা সামনে লেটার অন এই টিপস এন্ড ট্রিক্স গুলো আমরা দেখব। ঠিক আছে স্যার? এই এতটুকু অংশ আপনারা বুঝতে পারছেন কিনা? ঠিক আছে? এখন আমি যদি এখান থেকে এদেরকে বাদ দিয়ে দিই, তো আমি ফাইল দিয়ে এটাকে সেভ করলাম। এটাকে আমি যদি রান করি, ঠিক আছে? রান করলে আমাদের এখানে ডে চলে আসবে। ডে। এখন এখানে আমি হচ্ছে হলো গিয়া মান্থ লিখবো, মান্থ। আবার আমি এখানে হচ্ছে হলো গিয়ে স্যার দিয়ে দিব ইয়ার। ওকে। তো আমি এখানে আরো কিছু অপশন দিয়ে রাখি আপনাদের বোঝার জন্য। 02। এখানে আমি আবার অপশন দিচ্ছি অপশন ফেব্রুয়ারি। আর ইয়ারের ক্ষেত্রে আমরা হচ্ছে অপশন, অপশন ট্যাগ ক্লোজ করলাম। এখানে হচ্ছে 2001
ফাইল দিয়ে এটাকে সেভ করলাম আর এটাকে আমি হচ্ছে রান করলাম। তাহলে এখন দেখেন আমাদের এখানে ডে আসতেছে, এখানে আমাদের মান্থ আসতেছে, আর এখানে আমাদের কি আসতেছে, ইয়ার আসতেছে। তো আপনারা এখন বিষয়গুলো বুঝতে পারতেছেন যে আসলে প্র্যাকটিক্যালি ওয়েবসাইটে এই কাজগুলো কেমনে করা হয়। আমরা এই ফর্মটাকে একটা খুবই সুন্দর আউটলুক দিব। আই হোপ এই যে এটা ইনশাল্লাহ আশাই করতে পারি যে মনে করেন এই এইচটিএমএল এর কোডগুলো দেখানোর পর বা সিএসএস এগুলো দেখানোর পর আপনারা খুব সুন্দর ওয়েব ডিজাইনিং করতে পারবেন। আর এই সেকেন্ড ইয়ারের টোটাল কোর্সটা যখন আপনাদের শেষ হবে, মোটামুটি আপনারা হচ্ছে প্রোগ্রামিং এর নলেজ নিবেন। কেউ যদি চান এটা থেকে আপনি সামনে এক্সটেন্ড করতে, আপনি দেখা গেছে যে সেটা দিয়ে আপনি খুব প্রফেশনাল লেভেলের কাজ করতে পারবেন। তো এটাই হচ্ছে আমার হচ্ছে যে সবচেয়ে মানে ইচ্ছা, এটা আমার সবচেয়ে বড় চাওয়া যে আপনাদের জাস্ট হচ্ছে প্রোগ্রামিং এর প্রতি ভালোবাসাটা যদি ক্রিয়েট করতে পারি, অ্যাট লিস্ট আপনারা বলতে পারবেন যে এই আইসিটি কোর্সটাতে পড়ে আমাদের কিছু একটা লাভ হয়েছে, আমরা কিছু এক্সট্রা অর্ডিনারি জিনিস শিখতে পারছি, আমরা আউট অফ দ্য বুক কোনো কিছু চিন্তা করতে পারছি। ডেফিনেটলি এগুলো আসবে। আর আপনাদের যখন পরীক্ষার ক্ষেত্রে কোশ্চেন আসবে দেখবেন এগুলোর ভিতরেই আপনার কোশ্চেন পড়ে যাচ্ছে, আপনি খুব ইজি ভাবে জিনিসটাকে রিলেট করতে পারবেন। এখন দেখেন আমাদের কোশ্চেনে কি ছিল, ডে মান্থ ইয়ার ছিল। তো আমি জাস্ট এখানে এক্সট্রা কিছু মান্থ বা ইয়ার অ্যাড করছি, জাস্ট আপনাদের কনসেপ্টটা, আপনাদের বিষয়টাকে বোঝানোর জন্য। যেহেতু পরীক্ষায় আমাদের, ঠিক আছে স্যার। তো ফাইল দিয়ে এটাকে আমি সেভ করলাম। তো এখানে আমি জাস্ট হচ্ছে ডে মান্থ ইয়ার রাখলাম। তো আমরা এখানে হচ্ছে হলো গিয়ে বিআর ট্যাগ ওপেন করব, এই জায়গাটাতে আমরা হচ্ছে বিআর ট্যাগটা দিয়ে দিব। ঠিক আছে স্যার, ওকে, ফাইন। তো আমাদের এতটুকু অংশের কাজ শেষ। ঠিক আছে, ক্লিয়ার। এখন ফর্মের কাজ শেষ, আমাদের এই ডেট অফ বার্থের কাজ শেষ। এবার আমরা জেন্ডার নিয়ে কাজ করব। তো আমরা এখানে বিআর ট্যাগটা এই জন্যই দিছি, আমরা বিআর ট্যাগটা এই জন্যই দিছি যাতে প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা হয়। এখন আমরা হচ্ছে জেন্ডার নিয়ে কাজ করব। তো আমরা হচ্ছে জেন্ডারের কোডটা লিখে ফেলি, GENDER, জেন্ডার। খুবই ডেঞ্জারাস একটা বিষয়। তো এই যে জেন্ডার আমরা করতেছি, তো জেন্ডারের ক্ষেত্রে এই যে বাটনগুলো দেখতেছেন, এই বাটনগুলোকে স্যার বলা হয় রেডিও বাটন। আমি আপনাদেরকে এক্সর পড়ানোর সময় বলছিলাম, আর এখানে হচ্ছে আমাদের এক্সর এর কনসেপ্টটা আমরা কি করব, ইউজ করব। তো এই যে এক্সর এর কনসেপ্টটা আমরা এখানে যে ইউজ করতেছি সেটা আমরা কেমনে করব সেটা একটু দেখেন। তো রেডিও বাটন তৈরি করার জন্য আমাদের অপশন হচ্ছে তিনটা। ফার্স্টে হচ্ছে ইনপুট টাইপ, অর্থাৎ আমরা যে জেন্ডারটা তৈরি করব সেটা কোন বাটনের মানে কি ধরনের হবে। তো আমি যখন ইনপুট টাইপ ইকুয়াল ডাবল কোটেশনের ভিতরে রেডিও লিখে দিব, দ্যাট মিন্স এটা হচ্ছে হলো গিয়ে রেডিও টাইপ। রেডিও টাইপ মানে কি, যে আমার যতগুলো অপশন থাকবে সেখান থেকে এট এ টাইমে একটার বেশি অপশনকে আমি কি করতে পারবো না, সিলেক্ট করতে পারবো না। ঠিক আছে, তারপরে হচ্ছে কার জন্য আমি এটা ইউজ করব, কাকে সিলেক্ট করার জন্য, জেন্ডারের জন্য, জেন্ডার আইডেন্টিফাই করার জন্য। কারণ রেডিওর হচ্ছে হলো গিয়ে অপশন অনেকগুলো থাকবে, একটাকে সিলেক্ট করতে হবে। এখন অপশন আমি কার জন্য ব্যবহার করব, নেমের জন্য। আর সেটার ভ্যালুটা কি, যেহেতু নারীরা ক্ষমতায়, সেটার জন্য আমি এই জায়গাটা দিয়ে দিলাম ফিমেল। ওকে, ফিমেল দিলাম। এখন এটাকে আমি কপি পেস্ট করব, এটাকে কপি করলাম, এটাকে আবার অ্যাগেইন এটাকে পেস্ট করে দিলাম। এই জায়গায় আমি হচ্ছে হলো গিয়ে মেল লিখে দিব। তো আমি এটাকে হচ্ছে ফাইল দিয়ে সেভ করব। তো আমি এখন যদি এটাকে রান করি, তো আমার এখানে দুইটা বাটন ঠিকই আসছে, কিন্তু কোনটা কি কাকে ডিটারমাইন করবে সেটা নাই। তো আমি এই জায়গায় হচ্ছে হলো গিয়ে লেভেলিং করব। এই কোডটা হচ্ছে, এই এতটুকু কোড হচ্ছে আমার বাটনটাকে ক্রিয়েট করার জন্য। ঠিক আছে, আর বাটনটার নামটা কি হবে এটা হচ্ছে এই জায়গায় ডিটারমাইন হবে। দেখেন আমি ফাইল দিয়ে এটাকে সেভ করলাম, এটাকে আমি রান করব। তাহলে আমার এই জায়গায় কি শো করতেছে, ফিমেল শো করতেছে। এখন আমি এই জায়গায় মেল দিলাম, মেল শো করবে। তো ফাইল দিয়ে এটাকে আমি সেভ করলাম। তো আমি এবার যদি এটাকে রান করি, তাহলে দেখেন এখানে আমার রেডিও বাটন হয়েছে। এই বাটনগুলো তো আপনারা পরীক্ষায় দেখছেনই, যে আপনারা যে এমসিকিউ পরীক্ষা দেন সেখানে এরকম টাইপের অপশন আসে না। ঠিক আছে, তো ওই জায়গায় এরকম ভাবে রেডিও বাটন কি করা হয়, ইউজ করা হয়। চারটা অপশন মানে চারটা হচ্ছে হলো গিয়ে আপনার বাটন দেওয়া হয়। ওকে,
এখন স্যার কেউ যদি ভুল করে এখানে বলেন যে নেম দেওয়ার দরকার কি, ফিমেল মেল তো আছেই, আমরা বাদ দিয়ে দিই। তো বাদ দিলে কি হবে সেটা একটু দেখেন স্যার। এখন দুইটাই কি করা যাবে, সিলেক্ট করা হয়ে যাবে, দুইটাই সিলেক্ট করা যাবে। তো এটা মাথায় রাখতে হবে, রেডিও বাটন তৈরি করতে হলে আপনার অবশ্যই তিনটা জিনিস নিয়ে কাজ করতে হবে, টাইপ, নেম, ভ্যালু। এই তিনটা জিনিসের মধ্যে একটা যদি আপনি বাদ দেন তাহলে আপনার রেডিও বাটন এরকম হয়ে যাবে, সবই সিলেক্ট করা যায়। তখন আপনার ক্লায়েন্ট বলবে যে স্যার কি যে বানায় দিলেন, আমার তো জেন্ডারই আইডেন্টিফাই করা কঠিন হয়ে গেল। ঠিক আছে স্যার, এখন আমি এটাকে সেভ করি। এখন দেখেন আর দুইটাকে কি করা যাবে না, সিলেক্ট করা যাবে না, এট এ টাইমে একটা সিলেক্ট করা যাবে। আর এটার পরে আমি বিআর ট্যাগ দিচ্ছি, বিআর ডাবল ইউজ করতেছি যাতে প্রত্যেকটা সেকশন থেকে আলাদা হয়। ওকে, এবার আমাদের লাস্ট অংশ, এই যে আই এগ্রি, ঠিক আছে, এই বাটনটাকে স্যার চেক বক্স বলে। এই বাটনটাকে মূলত স্যার বলা হয় চেক বক্স। চেক বক্স মানে হচ্ছে টিক চিহ্ন দেওয়া যায়। তো এই জায়গায় আমরা জাস্ট লিখবো ইনপুট টাইপ ইকুয়াল টেক্সট বক্স, চেক বক্স, চেক বক্স। আর এই জায়গায় আমি লিখবো হলো গিয়ে আই অ্যাগ্রি। ফাইল দিয়ে সেভ। দেখেন আমি এখানে কি করতে পারতেছি স্যার, টিক চিহ্ন দিতে পারতেছি। ওকে, তো অনেকে যে ভুলটা করে চেক আর বক্সের মাঝখানে একটা স্পেস দিয়ে দেয়। আমি ফাইল দিয়ে এটাকে সেভ করলাম। এখন আমি দেখেন চেক আর বক্সের মাঝখানে স্পেস দিছি, এখন এটা কিন্তু আর টেক্সট বক্স, চেক বক্স নাই, এটা কি হয়ে গেছে, টেক্সট বক্স হয়ে গেছে। তো এটার জন্য চেক আর বক্সের মাঝখানে আপনি অবশ্যই কি করবেন স্যার, স্পেস দিবেন, সেভ। ওকে, এখন আমি যদি রান করি তাহলে শেষ হয়ে যাবে। তাহলে আমরা আজকে কমপ্লিকেটেড টেবিল তৈরি করা শিখছি। আমরা দেখলাম যে কিভাবে ওয়েব পেজে একটা বেসিক ফর্ম তৈরি করা যায়, এটাকে ডিজাইন করা, সুন্দর করা। যেমন এখানে বক্স গুলো অ্যালাইন ঠিক না, এগুলো আমরা সামনে সিএসএস এর মাধ্যমে জিনিসটাকে করার চেষ্টা করব। তখন সিএসএস এর মাধ্যমে জিনিসটা করলে দেখবেন যে ফর্মটা খুব সুন্দর একটা আউটলুক পাবে। ঠিক আছে, তো কিভাবে আমরা সেরকম আউটলুক করতে পারবো সেগুলো আমরা ডিটেলসে দেখার চেষ্টা করব। ঠিক আছে স্যার, তো স্যার আজকের মতো এতটুকুই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে স্যার, থ্যাংক ইউ।